মধ্যে বসে আছে। আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে থেকে আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে জমিনের ভিতরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সাদের পিছন দিয়ে যায় দুই হাত দিয়ে ওই সাহাবীর চোখটা এইভাবে ধরে ফেলেছে। চোখ ধরার পর আল্লাহর নবী বলতেছে, অন্য কণ্ঠ দিয়ে কথা বলতেছে, হে সাদ তুমি বলো দেখি আমি কে। আল্লাহর নবী কি বলতেছে? শুধু আমরাই মানুষের পিছন থেকে হাত ধরি, এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। সাদ তার দুই চোখ পিছন দিয়ে যায়, আমার নবীজি ধরলো আর বললো, অন্য কণ্ঠ দিয়ে কথা বলে। আমরা বিভিন্ন কণ্ঠ দিই না, নকল করি, হ্যাঁ বিভিন্ন কণ্ঠ নকল করি। আল্লাহর নবী নকল করে কয়, ভাই আমি কে? একটু বলো 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 আমি কে? সাদ বলতেছে, তুমি কে আমি তো জানি না, তুমি কে আমি তো তোমাকে চিনতেছি না। এই কথা বলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে যখন হাত দেয়, পিছন দেওয়া হাত দেওয়ার পর নবীজির যখন দাড়ি মুবারক ধরে আর গালগুলো বোলায়া বোলায়া যখন দেখে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার সাথে মজা করতেছো, তুমি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, যে এত মোলাম মোলাম নরম গাল, মুখ চেহারা, এই নরম চেহারাওয়ালা মুখ আর কারো হতে পারে না। এটা যদি একমাত্র হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দুই হাত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ধরে আছে, বুকের সাথে পিঠটা লাগায়া আছে। আল্লাহর নবী কয়, ছাড়ো ছাড়ো ছাড়ো। কয়, না না ছাড়বো না। কেন? কয়, পয়গম্বর আপনার যে বুক মুবারক আছে, বুকটা আমার পিঠের সাথে লাগছে, এটা আমার কাছে ভালো লাগতেছে, এবং আমি না ছাড়ার আর একটা কারণ। কয়, কি কারণ? কয়, আপনার বুক যদি আমার পিঠের সাথে লাগে, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের ঘোষণা দেয়, তাহলে আমার পিঠটা জাহান্নামে আল্লাহ পড়বে না। আপনি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বরকতের কারণে আমার আল্লাহ পিঠ মুবারক ভালো রাখবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, এরে দুনিয়ার মুসলমান, যার জীবন আছে তার মরণ আছে। যার জীবন আছে তার কি আছে? এরে মুসলমান নওজোয়ান যুবক ভাই, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, যার জীবন আছে তার মরণ আছে। যেই কোনো মানুষ, যেই কোনো প্রাণী বলেন না কেন, সব কিছুর জীবন থাকবে, মানে তার মরণ আছে। আর এই দুনিয়ার সময়টা অল্প কিছুর দিনের জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে দুনিয়ায় পাঠাইছে। এর মুমিন বুঝো বুঝো, কত অল্প সময়ের জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে পাঠাইছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানায় দেয়, তোমাদের আমলনামা পরিপূর্ণভাবে দেওয়া হবে। আর যাকে জাহান্নাম থেকে দূরে সরায় জান্নাত দান করবে,
সেই হবে সফল কাম। সুবহানাল্লাহ। যাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে সে হবে সফল কাম। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া না। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অল্প কিছু হায়াত দিয়ে দুনিয়ায় বান্দাদেরকে পাঠাইছে। এর মুমিন, যদি আমাদের আকল থাকে একটু জব দিবা। এই অল্প সময়ে দুনিয়ার ভিতরে স্কুল কলেজ বলো, ভার্সিটি বলো, মাদ্রাসা বলো, প্রত্যেকটা জায়গায় পরীক্ষার ব্যবস্থা আছে না নাই? আরো আওয়াজটা বলেন, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় পরীক্ষার ব্যবস্থা আছে। কেমন? কয় পরীক্ষার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ সার্টিফিকেট দেয়, পরীক্ষা দেওয়ার পরে পরে সার্টিফিকেট দেয়। আবার পরীক্ষার যে প্রশ্নগুলো বলে সেটা আগে বলে দেয় না, পরীক্ষার হলে যাওয়ার পর প্রশ্ন হাতে দেয়, পরে বোঝা যায় পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে। ঠিক না? আরো আছে বলেন, ঠিক না? এরে মুসলমান নওজোয়ান যুবক ভাই, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে পাঠাইছেন এবং এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, মরণ হওয়ার পর প্রথম স্থান হবে কবর। প্রথম কি? আরো আওয়াজটা বলেন। প্রথম স্থান হবে মানুষের কবর। আর এই কবরের ভিতরে যাওয়ার পরে সওয়াল জবাব হবে, 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আমরা যদি প্রশ্নগুলো জানি একটু, প্রথম নাম্বার প্রশ্নটা একটু বলি। মার রব্বুকা, প্রথম কি বলবে? আরো আওয়াজটা বলেন। প্রথম নাম্বার বলবে মার রব্বুকা, তোমার রবকে। আমরা এখন প্রত্যেককেই জানি আমাদের রবকে। আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবকে। আমাদের রব আল্লাহ, মালিক আমাদের আল্লাহ, রহমান আমাদের আল্লাহ, রহিম আমাদের আল্লাহ। এই মালিক আমরা প্রত্যেককেই জানি। প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। এটা আমরা এখন জানি, মানে বারবার মুখস্থ করি, বারবার মুখস্থ করি যে আমাদের রব আল্লাহ। মান নাবিয়ুকা, তোমার নবীকে। কয় আমার নবীর নাম মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার দিনকে। কয় আমার দিন ইসলাম, আমাদের দিনকে। এরে মুসলমান ইমানদার, আমরা প্রত্যেককে এখন বলতে পারি আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ, আমাদের দিন ইসলাম। এটা আমরা প্রত্যেককেই জানি। কিন্তু এটা আমরা যদি সারা দিন, সারা বছর, সারা মাস মুখস্থ করি কাজ হবে না। যদি আমল ঠিক থাকে কবরে উত্তর দেওয়া যাবে। আর যদি আমল ইমান ঠিক না থাকে, সারাদিন মুখস্থ করলেও কবরে উত্তর দেওয়া যাবে না। যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায়, এক শ্রেণীর স্টুডেন্ট, তারা লেখাপড়া ভালোভাবে করে, কোনো নকল করে না, অন্যর দিক তাকায় না, নিজে যা পড়ে এটা দেখে দেখে প্রশ্ন উত্তর লিখে দেয়। আবার এক শ্রেণীর ছাত্র আছে, তারা পরীক্ষার হলে গিয়ে নকল করে নিয়ে যায়। আবার আর এক শ্রেণীর ছাত্র আছে, তারা পাশের বন্ধু যা যা লেখে সেও তা তা লেখে। পাশের বন্ধু যদি আল্লাহর নাম লেখে সেও আল্লাহর নাম লিখবে। পাশের বন্ধু আল্লাহর নাম কাটা দিল সেও কাটা দিবে। কিন্তু এটা দুনিয়ার পরীক্ষার হলে নিয়ম। তুমি বিভিন্ন জায়গায় নকল করতে পারবা, অন্য জনের তা দেখে দেখে লিখতে পারবা। কবরের ভিতরে সওয়াল জবাব আমার আল্লাহ যে করবে, এটার সওয়াল জবাব দেওয়ার জন্য কোনো নকল চলবে না, কারোটা দেখা চলবে না, নিজে থেকে উত্তর দিতে হবে। ঠিক না? নিজের উত্তর নিজেই দিতে হবে। এখানে বাবাও কাছে আসবে না, মাও কাছে আসবে না, কেউ উত্তর দেবে না। আর যার মরণটা হবে ইমানি মরণ, ওই ব্যক্তির মরণটা
মরণটা কেমন হবে? কয় ইমানদারের মরণটা যখন জানটা বের করে নেবে, যখন আজরাইল যখন জানটা বের করে নেবে, আসমান থেকে একটা সাদা কাপড় নিয়ে আসবে। সেই সাদা কাপড়ের ভিতরে ওই রূহটা সুন্দর করে উঠাবে। জগের পানি যখন এই গ্লাসের ভিতরে মানুষ ঢালে, ঢালতে 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 যখন লাস্টের পানিগুলো ফোঁটা 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 পড়ে, কোনো কষ্ট হয় না, তাড়াতাড়ি পড়ে যায়। তেমনিভাবে ইমানদার মুসলমানের মরণ ওইভাবেই আমার আল্লাহ বের করে নেবে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আর যার মরণটা কঠিন, যার মরণটা কঠিন, তার মরণটা ওই আসমান থেকে এমন একটা কাপড় নিয়ে আসবে, যেই কাপড় পাটের সালার মতো মোটা থাকবে, দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধযুক্ত ওই সালাটা নিয়ে সে কাপড়ের মতো রূহ বের করবে। রূহটা পুরা শরীরে দৌড়াদৌড়ি করবে, পায়ের আঙ্গুলে যাবে, হাতের আঙ্গুলে যাবে, এইভাবে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু রূহটা বের করে নেবে। আর যারা ইমানদার, তাদের মরণের যে শান্তি হবে আমার আল্লাহ জানায়া দেয়। এরে মুসলমান, যারা ইমানদার, যাদের মরণটা শান্তি হবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল জানায়া দেয়, তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ জানায়া দেয়। দুনিয়ার মানুষ টেনশন নাই, কোনো ভয় নাই, তোমাদেরকে ফেরেশতা পাঠায়া দেব, তোমাদের সুসংবাদ জানায়া দেবে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি গোলাম হওয়ার দরকার আছে। কেমন? যদি আমি বলতে চাই যে আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় বান্দা না হয়ে কোনো উপায় নাই। কারণ এই মরণ প্রত্যেককেই বরণ করতে হবে। এই মরণ থেকে কারো কোনো উপায় নাই। এই মরণ থেকে কেউ কোনোভাবেই বাঁচতে পারবে না। এই মরণ থেকে যদি কেউ বিভিন্ন জায়গায় যদি পলায়ন করার চেষ্টা করে, তাও পলায়ন করতে পারবে না। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দু। আমার আল্লাহ বিভিন্ন জায়গায় জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা এই মরণ থেকে পলায়ন করতে পারবে না। হাজার চেষ্টা করো না কেন, কোনোভাবেই সম্ভব না। সম্ভব? হ্যাঁ, সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই জন্য মরণের ভয় বেশি বেশি করে অন্তরে থাকা চাই। মরণের ভয় বেশি বেশি করে অন্তরে থাকা চাই। প্রত্যেকের দিলের মাঝে যদি মরণের ভয় থাকে, তাহলে এই মানুষগুলো অন্যায়, জুলুম, অত্যাচার করতে পারবে না, ঠিক না? গুনাহ করতে পারবে না। এই মানুষগুলো কখনো খারাপ কাজে যাইতে পারবে না যদি মৃত্যুর ভয় অন্তরে থাকে। আর মরণটা যদি শান্তিময়, শুভময় মরণ হয়, তাহলে আল্লাহর নবীর যে সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মরণটার সময় ৭০,০০০ ফেরেশতা তার মরণে খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়েছে, আসমান জমিন সব কিছু তার মরণে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, কালো সাহাবী, তার চেহারা কালো, ঠোঁটগুলো মোটা, তার চোখগুলো ছোট, তার চেহারা তেমন কোনো সুন্দর না, কিন্তু বাড়িও নাই, সম্পদ নাই, কোনো কিছুই নাই। আল্লাহর নবীর সাহাবী পথের মধ্যে বসে আছে। আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে থেকে আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে জমিনের ভিতরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সাদের পিছন
দিয়ে যায় দুই হাত দিয়ে ওই সাহাবীর চোখটা এইভাবে ধরে ফেলেছে। চোখ ধরার পর আল্লাহর নবী বলতেছে, অন্য কণ্ঠ দিয়ে কথা বলতেছে, হে সাহাব তুমি বলো দেখি আমি কে। আল্লাহর নবী কি বলতেছে? শুধু আমরাই মানুষের পিছন থেকে হাত ধরি, এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। সাদ তার দুই চোখ পিছন দিয়ে যায় আমার নবীজি ধরলো আর বললো, অন্য কণ্ঠ দিয়ে কথা বলে। আমরা বিভিন্ন কণ্ঠ দিই না, নকল করি, হ্যাঁ বিভিন্ন কণ্ঠ নকল করি। আল্লাহর নবী নকল করে কয়, ভাই আমি কে? একটু বলো 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 আমি কে? সাদ বলতেছে, তুমি কে আমি তো জানি না, তুমি কে আমি তো তোমাকে চিনতেছি না। এই কথা বলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে যখন হাত দেয়, পিছন দেওয়া হাত দেওয়ার পর নবীজির যখন দাড়ি মুবারক ধরে আর গালগুলো বোলায়া বোলায়া যখন দেখে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার সাথে মজা করতেছো, তুমি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, যে এত মোলাম মোলাম নরম গাল, মুখ চেহারা, এই নরম চেহারাওয়ালা মুখ আর কারো হতে পারে না। এটা যদি একমাত্র হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দুই হাত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ধরে আছে, বুকের সাথে পিঠটা লাগায়া আছে। আল্লাহর নবী কয় ছাড়ো ছাড়ো ছাড়ো, কয় না না ছাড়বো না। কেন? কয় পয়গম্বর আপনার যে বুক মুবারক আছে, বুকটা আমার পিঠের সাথে লাগছে, এটা আমার কাছে ভালো লাগতেছে, এবং আমি না ছাড়ার আর একটা কারণ। কয় কি কারণ? কয় আপনার বুক যদি আমার পিঠের সাথে লাগে, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের ঘোষণা দেয়, তাহলে আমার পিঠটা জাহান্নামে আল্লাহ পড়বে না। আপনি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বরকতের কারণে আমার আল্লাহ পিঠ মুবারক ভালো রাখবে। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বসে আছে। আল্লাহর নবী কয় তোমার মনটা খারাপ কেন? আমার মন খারাপ হওয়ার উপায়, আমার চেহারা ভালো না, ঠোঁটগুলো মোটা মোটা, চোখগুলো ছোট ছোট, সম্পদ নাই, বাড়িও নাই, আমার কি বিবাহ করতে মন চায় না, কিন্তু আমার সাথে তো কেউ বিবাহ দেয় না। কারণ আমরা যারাও আছি, আমাদের বোন বলেন, মেয়ে বলেন, ভাগ্নি বলেন, ভাতিজি বলেন, যদি বিবাহ দিতে চাই, জামাইয়ের চেহারা সুন্দর দেখি কিনা? কথা বলেন। জামাইয়ের কালা জামার লোক বিয়ে দিবেন? হ্যাঁ, জামাইয়ের ঠোঁটগুলো মোটা মোটা, চেহারা কালো, এমন জামাই দেখে কি আপনার মায়েদের বিয়ে দিবেন? বলে দিবেন না। আবার বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, বিয়ে দিবেন না। বিয়ে দিতে গেলে আগে দেখেন প্রবাস থাকে কিনা, চেহারা সুন্দর কিনা, বাড়ি আছে কিনা, সরকারি চাকরি করে কিনা, এগুলো চিন্তা করো সবাই। এইভাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জানাইতেছে, পয়গম্বর আমার চেহারা ভালো না, আমার এই খারাপ চেহারায় কেউ মেয়ে সন্তান, কন্যা সন্তান বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী কয় ও সাহাবী, টেনশন করিও না, টেনশন করিও না, তোমার বিবাহের জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দেয়, তোমার বিবাহের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কয়
আপনি যেহেতু বিবাহের দায়িত্ব নিয়েছেন, তাহলে প্রথম নিয়ত করেছিলাম যে গরিব ঘরের সন্তান হলেও সমস্যা নাই, কালা হলেও সমস্যা নাই। এখন যেহেতু আপনি নবী দায়িত্ব নিয়েছেন, আপনার কথা কেউ অমান্য করতে পারবে না। আমি একজন সুন্দরী ভালো রূপসী মেয়ে পছন্দ করেছি। কয় কে কে কে? কয় বলো 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 কে? কয় যে অনেক ধনাঢ্য ব্যক্তি, আপনার এক সাহাবী, তার কন্যা অনেক সুন্দরী, তার নাম মদিনার হুর বলা হয়, এত সুন্দরী, আমি তাকে পছন্দ করেছি, কিন্তু আমার সাথে তো বিয়ে দিবে না। আল্লাহর নবী কয় তুমি যাও যাও, তার বাবার কাছে গিয়ে বলবা যে আমি পয়গম্বর, তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছি। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনিয়া তার বাড়িতে যায়, গেট খুলে দরজা খুলে ডাক দেয়, বাড়ির মালিক আসেননি? কয় আসি। বাড়ির মালিক বের হয়, কয় আমাকে নবীজি পাঠাইছে, আপনার বলে একটা কন্যা সন্তান আছে? কয় হ্যাঁ আছে। কয় এই কন্যা সন্তানের বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি সাদ আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে। এই কথা বলেই সাদ দিছে দৌড়। আল্লাহু আকবার। মানে সে ভয় পাইতেছে যে এত ধনী ব্যক্তি, কথার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়েরে কেউ যদি প্রস্তাব দেয়, যে সেই মানুষ প্রস্তাব দিতে পারবো? বলে হ্যাঁ, যে সেই মানুষ গিয়ে প্রস্তাব দিতে পারবো? রাস্তার ফকির যদি যায় প্রস্তাব দেয়, এরা জিন্দা রাখবো? হ্যাঁ, মেয়েরা লাগবে। তো এরকম বড় লোক, হ্যাঁ হ্যাঁ ভয় পাইতেছে, এই কথা বলে দৌড় দিছে। এটা আবার ওই যার মেয়ের বাবাকে প্রস্তাব দিছে, মেয়ে উপর থেকে শুনতে পেরেছে। পরে বাবা তো রাগান্বিত হয়ে তার স্ত্রী, তার সন্তান উভয়জনকে বলতেছে যে দেখো কি ঘটনা। কয় কি ঘটনা? কয় এরকম একজন দেখতে চেহারা কালো, ঠোঁটগুলো মোটা মোটা, তোমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তা বাবাকে মেয়ে বলতেছে, যিনি প্রস্তাব নিয়ে আসছে উনি কি ওনার নিজের ইচ্ছায় প্রস্তাব নিয়ে আসছে, নাকি আল্লাহর নবীর পছন্দের প্রস্তাব নিয়ে আসছে? বাবাকে এই কথা বলার পর বাবা বলতেছে যে আল্লাহর নবী প্রস্তাব পাঠাইছে। মেয়ে বলে, যদি আল্লাহর নবী প্রস্তাব পাঠায়া থাকে তাহলে সে কালো না সুন্দর, তার বাড়ি আছে না নাই, এটা আমি দেখব না, আমি আল্লাহর নবীর কথা পছন্দ করে অ্যাকসেপ্ট করে নিলাম। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক মেয়ে বলতেছে, বাবা তুমি পয়গম্বরের কাছে যাও, যা বলো আমি এই বিয়ের ভিতরে প্রস্তুত আছি, খুশি আছি, আমি গ্রহণ করে নিয়েছি। তুমি যদি না যাও আমি যাব নবীর কাছে, আমি যা বলবো। আর এদিক দিয়ে সাদ পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর আমি তো বলে আসছি। ভাই কি বলে আসছো? কয় প্রস্তাব দিয়ে আমি সাথে সাথে দৌড় দিয়ে চলে আসছি। কিছুক্ষণ পরেই দেখে মেয়ের বাবা হেঁটে হেঁটে নবীজির সামনে উপস্থিত। সাদ বলতেছে কাম সারছে। কয় দেখেন নবী, আপনার সামনে যদি এসে আমার মারে তাহলে আমার উপায় নাই, আপনার সামনে যদি আমার এসে মার দেয় আমার উপায় নাই। আল্লাহ নবী বলতেছে যে আমি পয়গম্বর, যে কথা বলবো এখানে কেউ গ্রহণ না করে অন্য কোনো চিন্তা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই বাবা গেছে যায় বলতেছে, নবীজি আপনি যে আপনার সাহাবীর সাথে বিয়ের কথা বলছেন, আমি আমার মেয়েকে বিবাহ দিব, আমিও রাজি আছি, আমার স্ত্রীও রাজি, আমার মেয়েও রাজি। আল্লাহু আকবার। সাহাব বলতেছে, বাবা মা মেয়ে যেহেতু রাজি আমিও রাজি, মেয়ে যেহেতু রাজি আমিও রাজি। তা আল্লাহর নবী বলতেছে, তুমি তো রাজি ঠিক আছো, বিয়ে করে বউরে কই রাখবা? তার তো বাড়ি নাই, বিয়ে করে বউরে রাখতে হইব না? হ্যাঁ, বিয়ে করে তো বউরে ঘরে রাখতে হইব, এই ঘরটা তার নাই। আল্লাহ নবী বলতেছে, সাহাব তুমি যে বিবাহ করবা তোমার বউরে তুমি কোথায় রাখবা? কয় বিবাহের দায়িত্ব নিয়েছেন আপনি, আমার জিজ্ঞানকা কই রাখবেন এটা আপনি ভালো জানেন। আল্লাহু আকবার বলবেন না? কই রাখবেন এটা আপনি ভালো জানেন, এটা আমাকে জিজ্ঞাসা করেন কেন? আচ্ছা থাকার জায়গা না আমি দিলাম, বিবাহ করবা দেন মোহর দিতে হইব না? মোহর দিতে হইব না?
দিতে হবে কি না? মহর দিতে দিব। তোমার কাছে তো টাকাও নাই, তুমি কেমনে দিবা? মহর ছাড়া তো বিয়ে হবে না। আর তোমার বউরে কি মানে শাড়ি, জুতা, তেল, সাবান সব কিছু তো কিনে দিতে হবে, তোমার কাছে টাকা নাই, কেমনে কি করবা? বলতেছে যে এটার জিম্মাদারি সম্পূর্ণ আপনি নিয়েছেন, এটার ভিতরে আমি নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর আল্লাহর নবী ওই সাহাবীকে বলতেছে, তুমি যাও, আর একজন ধনট্য ব্যক্তি আছে আব্দুর রহমান, সায়েদ ইবনে আব্দুর রহমান, তার কাছে যাও, গিয়ে বলবা যে আমি নবীজি 200 দিরহাম টাকা চেয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বলতেছে যে আল্লাহর নবী আমাকে পাঠাইছে 200 টাকা দেওয়ার জন্য। ওই সাহাবী বলতেছে 200 টাকা না, তোমাকে আরেকটু বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। তো বিয়ে করতে লাগবো 400 দিরহাম। কত? 400 দিরহাম। তো এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, সাদ 400 দিরহাম হলে তো আরো 200 দিরহাম টাকা লাগবো। তুমি এক কাজ করো, আমার 2 মেয়ের জামাই ওসমানের কাছে দাও। কয় মেয়ের জামাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীর 2 মেয়েকে বিবাহ দিয়েছে। কয় মেয়েকে? 2 মেয়েকে। প্রথম স্ত্রী মারা গেছে, পরে আল্লাহ রাসূলের অন্য মেয়ে ছিল, ছোট মেয়ে, সেটাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওসমানের স্ত্রী যদি এটাও মৃত্যুবরণ করতো, আমার আরেকটা কন্যা থাকলে আমি সেটাও ওসমানের সাথে বিয়ে দিতাম। আর সুবহানাল্লাহ। আল্লাহর এই পৃথিবীতে খলিফা 4 জন খলিফা না? ওসমান, আলী, ওমর, আবু বকর। কয়জন খলিফা? 4 জন। 4 জন খলিফার ভিতরে আল্লাহর নবীর জামাই 2 জন। কয়জন? 2 জন। একজন ওসমান, আর একজন কে? আলী। একজন ওসমান আর একজন আলী। 2 জন আল্লাহর নবীর মেয়ে জামাই। আর যে 2 জন সাহাবী আছে, খলিফা আছে, এই খলিফার মেয়ের জামাই হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলে। আরো আছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদকে বলতেছে, সাদ যাও, আমার মেয়ে জামাই ওসমানের কাছে গিয়ে বলবা যে আমি পয়গম্বর 200 টাকা চেয়েছি। আল্লাহর নবী কথা বলার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আল্লাহর নবী পাঠাইছে 200 টাকা দেওয়ার জন্য। ওসমান 200 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। 400 টাকা নিয়ে আল্লাহর নবী বলতেছে, মোহরের টাকা এখন হয়েছে, কিন্তু আরো তোমার টাকা লাগবে। বউরে তো শাড়ি দিতে হবে, বউরে তো জুতা কিনে দিতে হবে, বউরে তেল সাবান তো কিনে দিতে হবে, তোমার আরো টাকার প্রয়োজন। যাও যাও, আমার গরিব সাহাবী ফাতেমার জামাই হযরত আলীর কাছে যাও। সুবহানাল্লাহ। গরিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরিব, এই কথা বললে আরো 2 ঘন্টা সময় লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথী বলতেছে, আল্লাহর নবী পাঠাইছে 200 টাকা দেওয়ার জন্য। হযরত আলী 200 টাকা দিয়েছে। 200 টাকা নেওয়ার পর আল্লাহর নবী কয়, সাদ যাও যাও, তুমি এটা দিয়ে বাজার করে নিয়ে আসো, শাড়ি কিনবা, যা যা লাগে কিনে নিয়ে আসবা। মদিনা শহরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছে, এদিক দিয়ে মদিনা শহরে কে যেন আওয়াজ দেয়, কে আসো? আল্লাহর নবীর আশিক। আল্লাহর নবীর কে আশিক আসো? যুদ্ধ লেগেছে নবীজিকে, নবীজির সাথে যুদ্ধ লেগেছে, কে আসো কে আসো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাজারে থেকে তেমন কিছু কিনে নাই, শুধু একটা বোরকা কিনে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। এরে নবীর আশিক রহমাতুল লিল আলামিনের যুদ্ধের ঘটনা শুনিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, বোরকা পরা। আর এদিক দিয়ে কাফেরদের শুধু হত্যা করতেছে, কাফেরদের হত্যা করতেছে। আল্লাহর নবী কয়, এটা তো কোনো ফেরেশতা না। কে এমন যে
মানুষকে কাফেরদের হত্যা করতেছে। কিছুক্ষণ পর দেখে এই বোরকা পরা সাহাবী জমিনে পড়ে আছে, তার মরণ অবস্থা চলে আসবে। আল্লাহর নবীর এই রানের উপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হয়েছে। যখন মুখটা খুলে দেখে এটা তো আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, সাদ তুমি বোরকা পরে কেন আসছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পয়গম্বর আমি যদি বোরকা না পড়তাম আমাকে আপনি যুদ্ধের ময়দানে দিতেন না। আপনি বলতেন তুমি নতুন বিবাহ করবা, যাও যাও সেখানে যাও। আমি সাদ, আপনি পয়গম্বরের সাথে কাফেররা যুদ্ধ করবে, আমি সাদ ঠিক থাকতে পারবো না। এই কারণে আমি বোরকা পরে আসছি যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রানের উপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণটা যখন হইল, সাদ মৃত্যুবরণ করার আগে আল্লাহর নবীকে বলতেছে, পয়গম্বর আমার যদি মরণ হয় আমার জানাজা আপনি নিজে পড়াবেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলো। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায় দিলেন, এরে জিবরাইল যাও যাও আল্লাহর নবীকে সংবাদ পাঠায় দাও, সাদের মরণ আমি আল্লাহ কেমন পছন্দ করেছি, আমি আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় যাওয়ার সময় দুই পায়ের যে বুড়ো দুইটা আঙ্গুল আছে এইভাবে ফালায়া ফালায়া যখন হাঁটতেছে, আর অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে এত ফাঁকা জায়গার ভিতরে আপনি এইভাবে হাঁটতেছেন কেন? বোঝা যায় এখানে লক্ষ লক্ষ মানুষ, পা ফালানোর জায়গা নাই। আল্লাহর নবী কয়, সাহাবীর দল তোমরা তো জানো না এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত পছন্দনীয় বান্দা, আল্লাহর কাছে কত পছন্দনীয় গোলাম, যে তার মৃত্যুবরণে তার মরণে আল্লাহ আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে। সুবহানাল্লাহ। আর আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক, তাহলে ওই সাদ আল্লাহর নবীর কেমন প্রিয় সাহাবী ছিল, আল্লাহর কেমন প্রিয় গোলাম ছিল যে তার মরণে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের মরণটা যদি ঈমানি মরণ হয় আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ জানায় দেয় যারা আল্লাহকে আল্লাহ মনে করে যে আমাদের রবকে, আওয়াজটা বলেন আমাদের রবকে, যারা মনে করে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মনে করেই শেষ না, এটার উপরে সে স্থির থাকে, মানে আল্লাহকে মনে করে আবার এটা আল্লাহর কাজও করে। আল্লাহ বলে তাদের জন্য মৃত্যুর আগে একদল ফেরেশতা পাঠিয়ে দিবে, ফেরেশতা এসে সুসংবাদ জানায় দিবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে। আর আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। মরণ যদি ঈমানি মরণ হয়, প্রত্যেকটা মরণেরই কষ্ট আছে, কিন্তু যাকে অপারেশন করা হয় সেই জায়গায় সুইয়ের মাধ্যমে অবশ করা হয় না, সে বুঝতে পারে, সেলাই দেওয়া হয়, কাটা হয়, সে বুঝতে পারে না। কেন? তাকে ওই জায়গায় অবশ করা হয়, সুই দেওয়া হয়, এই কারণে সে বুঝতে পারে না। তেমনিভাবে প্রত্যেকটা মানুষেরই মরণের কষ্ট আছে, কিন্তু এই মরণের সময় আল্লাহ যাদের ঈমানি মরণ হবে তাদেরকে এমন কিছু আল্লাহ দেখায় যে তার মরণের কষ্ট সে অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে জ্যান্ত প্রমাণ যেটা আমরা দেখি,
আমাদের সময় বা আপনাদেরও সময় মুসলমানি করায় না? হ্যাঁ, এখন তো ডাক্তারের কাছে নিয়ে করায়। আগে কি বলতে হাজাম না? এই হাজামরা যখন আসতো, মানে যে শুনতো যে আজকে তার মুসলমানি, হ্যাঁ আর বাড়িতে থাকতো না, গাছে উঠতো, মুখে পলাইতো, মুখে পলাইতো, হ্যাঁ ঠিক না, পলায়া থাকতো। এরা আবার বাপ মায়ের বুদ্ধি দিয়া, মানে বিভিন্ন রসের রসের বুদ্ধি দিয়া নিয়ে আসছে, বাবা তোমার আজকে মুসলমানি করাইতাম না, গোটটা তোমার হাজাম তোমার দেখতে আসছে। তো যে হাজাম সেও কয়, বেটা তোমার তো আজকে কাটতাম না। রসের রসের বুদ্ধি, রসের রসের কথা বলে, তোমার নাম কি, তুমি কি খাইছো, তুমি কি পছন্দ করো, কথা বলতেছে। কিন্তু তার মনোযোগ সে অন্যদিক নিয়ে গেছে। কথা বলতে বলতে তুমি কত পর্যন্ত গুনতে পারো, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে, রসের রসের কথা বলে, তার বুদ্ধিটা অন্যদিক নিয়ে যায়, আর এদিক দিয়ে সে কাজও করে ফেলে, ঠিক না? হুট করে দেখে তার টানা পেছানো হয়ে গেছে, তার খবরই নাই। ব্যথা কিন্তু পাইছে, কিন্তু তার খবর নাই। কি জন্য খবর নাই? ওই হাজামে এমন পরামর্শ, এমন রসের রসের কথা হয়েছে, তার মনোযোগ সেই দিক চলে গেছে। যারা ইমানদার, যারা মুসলমান, যাদের মরণটা ইমানি হবে, তাদেরকে তাদের মরণের আগে আল্লাহ তাআলা রূহটা বের করার সময় জান্নাতি হুর দেখাবে, জান্নাতি ফুল পাঠিয়ে দিবে, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আসবে, ফেরেশতা পাঠিয়ে দিবে। তার এই মরণের কষ্ট আর মনে হবে না তাদেরকে দেখে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। আর যার মরণটা কঠিন হবে, তার সামনে যে আজরাইল আসবে, এমন আকৃতি অবস্থায় আসবে যে আজরাইলের হাতের নখগুলো থাকবে বড় বড়, মাথার চুলগুলো থাকবে পা পর্যন্ত, শরীরটা থাকবে বিশাল বড়। এই মানুষকে দেখে যারা মৃত্যুবরণ করে, যাদের মরণটা খারাপ হয়, তারা চিৎকার করে, কান্নার আওয়াজ দেয়, তারা ভয় পায়, তাদের মরণের সময় কালেমা নসিব হয় না, ঠিক না? বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের মরণ যেন কালেমাওয়ালা মরণ, ঈমানওয়ালা মরণ দান করেন। সকলে বলে আমিন।